আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি ভিন্ন স্বাদের করলা ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমরা রান্নায় চলে যাই। তো আমি কিন্তু এখানে ছোট সাইজের করলাগুলো নিয়ে নিয়েছি, এভাবে গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। করলা যেহেতু অনেক তিতা হয়, তার জন্য আমি এখানে লবণ দিয়ে করলাগুলোকে কিছু সময়ের জন্য কচলে কচলে ধুয়ে নিব, তাতে করে তিতাটা অনেকটা কমে আসবে। তো এই তো করলাটাকে কিন্তু আমি কুচলে কুচলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো করলাটা ধোয়া হয়ে গেলে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মোটা মোটা করে কাটলে করলা ভাজিতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে, খেতে মজা লাগে। তো এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, মরিচ ফালি দিয়ে দিলাম। তেলে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মরিচ পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না, একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজ মরিচ সফট হয়ে আসলে এখন আমি এই পর্যায়ে সেই ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথেই দিয়ে দিলাম। আমি একসাথেই গুঁড়া করে রেখেছিলাম। এখন এগুলোকে একসঙ্গে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখন চুলা আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আমি কিন্তু এই করলা ভাজিটাকে মিডিয়ামে বা তার থেকে একটু কম আঁচে রেখে রান্নাটা করব। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি এরকমভাবেই করব। তো আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে দিয়েছি। করলাটা যখন একটু লেগে লেগে আসবে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে একবার করে নেড়ে দিব, তাহলে করলা ভাজিটা মুচমুচে হবে। আবারও ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ রান্না করে যখন করলাটা লেগে আসবে তখন আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি করলা ভাজিটা করে নিব। এই প্রসেসটা কিন্তু কয়েকবার করেই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো আজকের এই করলা ভাজি রেসিপি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।